প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে প্রিন্সিপালস অফ ফিনান্স ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমরা ফিনান্স বই থেকে সুদের হার ও বন্ড মূল্যায়ন এই অধ্যায়ে কীভাবে বন্ডের ভ্যালু নির্ণয় করতে হয় বা বন্ডের মূল্য নির্ণয় করতে হয় তা আমরা দেখেছি। আজকে আমরা শিখব বন্ড হতে প্রাপ্তির হার কীভাবে নির্ণয় করতে হয়। আর তোমাদের সাথে আছি আমি উৎপল কুমার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সকল ব্যবসায়ী বা সকল বিনিয়োগকারী বিনিয়োগ অথবা ব্যবসায় পরিচালনা করে কোনো আর্থিক লাভের প্রত্যাশায় সবাই লাভ বা মুনাফা অর্জন করতে চায়। ঠিক তেমনভাবে যারা বন্ডে বিনিয়োগ করবে তারাও বন্ড থেকে কোনো না কোনো আর্থিক লাভ অথবা মুনাফা প্রত্যাশা করে। বন্ডের ক্ষেত্রে প্রাপ্তির হার বা উপার্জনের হার অথবা আয়ের হার কত হবে বা কিভাবে নির্ণয় করতে হবে তা আমরা দেখব। বন্ডের এই প্রাপ্তির হার 3 রকমের। তার মধ্যে প্রথম হচ্ছে নাম্বার 1, yield to maturity, সংক্ষেপে এটাকে বলা হয় YTM। এর যদি বাংলা বলি তাহলে তা হচ্ছে মেয়াদ পূর্তিতে প্রাপ্তির হার। মেয়াদ পূর্তিতে যা বোঝানো হয় তা হলো বন্ডের গায়ে যে মেয়াদ উল্লেখ করা থাকবে সেই মেয়াদ সম্পূর্ণ সময় পর্যন্ত যদি একজন বিনিয়োগকারী বা বন্ড হোল্ডার নিজের কাছে ধরে রাখে তাহলে ওই সময় পর্যন্ত প্রতি বছর বছর অথবা নির্দিষ্ট সময় পর পর সে সুদ পাবে। আর মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা ফেরত পাবে, মানে যে টাকা দিয়ে বন্ড ক্রয় করা হয়েছিল তা ফেরত পাবে। এখন একটা বন্ডের যে মেয়াদ উল্লেখ করা থাকবে সেই পর্যন্ত বন্ড ধরে রাখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে পর পর সুদ পেল এবং মেয়াদ শেষে বন্ডের গায়ে যে লিখিত মূল্য আছে সে টাকা ফেরত পেল। এখন এই যে টাকাগুলো পাচ্ছে তার প্রাপ্তির হারটা কত বা কত পার্সেন্ট হারে তার ইনকামটা হচ্ছে তা বের করা হয় ইয়ার টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম এর মাধ্যমে। শুধুমাত্র যখন নাকি মেয়াদ পূর্তিতে প্রাপ্তির হার নির্ণয় করতে হবে তখন আমরা ইয়ার টু ম্যাচুরিটি অথবা ওয়াইটিএম এর সূত্রের মাধ্যমে আমরা বন্ড হতে প্রাপ্তির হার নির্ণয় করতে পারবো। ইয়ার টু ম্যাচুরিটির সূত্রটা এমন: YTM সমান I প্লাস MV মাইনাস P0 ডিভাইডেড বাই N। P0 প্লাস MV ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখানে YTM দ্বারা ইয়ার টু ম্যাচুরিটি মানে হচ্ছে মেয়াদ পূর্তিতে প্রাপ্তির হার যা বের হবে। আর সূত্রের আই মানে হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, বন্ড ক্রয় করলে প্রতি বছর বছর কত টাকা সুদ পাওয়া যাবে তার পরিমাণ, টাকার পরিমাণ হচ্ছে আই। এনভি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বা প্রথম ক্লাসে বলেছিলাম ম্যাচুরিটি ভ্যালু যদি বন্ডের শর্তে অন্য কোনো কথা উল্লেখ করা না থাকে বা শর্তে অন্য কিছু বলা না থাকে সেক্ষেত্রে বন্ডের লিখিত মূল্য যা আছে তাই হবে ম্যাচুরিটি ভ্যালু। আর P0 হচ্ছে বন্ডের মার্কেট প্রাইস, মানে হচ্ছে বর্তমানে বন্ড কত টাকায় বিক্রি হচ্ছে। এন হচ্ছে তার মেয়াদ, নাম্বার অফ ইয়ার্স, বন্ড কত সময়ের জন্য বা কত বছরের জন্য বিক্রি করা হয়েছে তাই হচ্ছে এন। 2 সূত্রের 2। এভাবে আমরা যখন নাকি ওয়াইটিএম বা মেয়াদ পূর্তিতে বন্ড হতে প্রাপ্তির হার নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। সূত্রে মান বসিয়ে তারপর বাকি ক্যালকুলেশনের বা পরবর্তী ধাপের ক্যালকুলেশনের মাধ্যমে বন্ডের প্রাপ্তির হার নির্ণয় করতে পারব। বন্ডের প্রাপ্তির হার নির্ণয়ের দ্বিতীয় নিয়ম হচ্ছে ইয়ার টু কল। এটাকে সংক্ষেপে বলা হয় YTC। বাংলা হচ্ছে তলবি বন্ডের প্রাপ্তির হার নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, বন্ডের সংখ্যাটা যদি আমরা আরো একবার মনে করার চেষ্টা করি তাহলে এমন ছিল বা আমরা এমন বলেছিলাম বা পড়েছিলাম, দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে ব্যবসায় বা সরকার টাকার পরিমাণ, সুদের হার, মেয়াদ এবং অন্যান্য শর্ত সম্বলিত যে দলিল জনগণের নিকট বিক্রয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে তাকে বলা হয় বন্ড। এখানে যেই কথাটাকে আমি একটু হাইলাইট করার চেষ্টা করেছি তা হচ্ছে অন্যান্য শর্ত। এই শর্তের মধ্যে যদি বলা থাকে বন্ডের মেয়াদ যাই থাকুক একটি নির্দিষ্ট সময় পর কোম্পানি চাইলে
বন্ড হোল্ডারদেরকে তলব করে তার টাকা পরিশোধ করতে পারবে, তাহলে এটাকে বলা হয় তলবি বন্ড। যেমন আমরা মনে করি আমাদের একটা বন্ড আছে যার মেয়াদ হচ্ছে 10 বছর। এখন যদি শর্তে উল্লেখ করা থাকে এবং কোম্পানি 5 বছরের মাথায় তা তলব করে, সেক্ষেত্রে এটাকে বলা হবে তলবি বন্ড। এখন তলবি বন্ডের ক্ষেত্রে যদি প্রাপ্তির হার নির্ণয় করতে হয়, তাহলে যদি আমরা ইয়ার টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম এর সূত্র ব্যবহার করে তার প্রাপ্তির হার নির্ণয় করতে যাই, তাহলে তা সঠিক হবে না। তখন আমাদের ওয়াইটিসি অথবা ইয়ার টু কল বা তলবি বন্ডের প্রাপ্তির হারের যে সূত্র আছে তার মাধ্যমে বন্ডের প্রাপ্তির হারটা নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে ওয়াইটিএম এর ক্ষেত্রে ওয়াইটিসি এর ক্ষেত্রে সূত্র হচ্ছে ওয়াইটিসি সমান আই প্লাস সিপি মাইনাস P0 ডিভাইডেড বাই N। P0 প্লাস সিপি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখানে সূত্রে আই আগের মতোই বার্ষিক সুদের পরিমাণ, মানে আমরা বন্ড ক্রয় করলে প্রতি বছর বা নির্দিষ্ট সময় পর্যন্ত কত টাকা সুদ পাবো। সিপি হচ্ছে কল প্রাইস, যখনই তলব করা হবে তখন বন্ডের ভ্যালু কত থাকবে, তা হচ্ছে সিপি মাইনাস P0 হচ্ছে বন্ডের বাজার মূল্য, এন হচ্ছে তার মেয়াদ। তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই স্মরণ রাখতে হবে, বন্ডের মেয়াদ কত তা এখানে প্রয়োগ করলে হবে না। আমরা যেই বছর তলব করতেছি, যেমন আমরা এখানে বলেছিলাম যে একটা বন্ডের ভ্যালু হচ্ছে একটি বন্ডের মেয়াদ হচ্ছে 10 বছর, কিন্তু আমরা তলব করতেছি 5 বছরের মাথায়, সেই ক্ষেত্রে এন এর মান ওয়াইটিসি যখন করব তখন যে বছরের মাথায় বা যে বছর তলব করব এন এর মান হবে তত। P0 বাজার মূল্য, সিপি কল প্রাইস ডিভাইডেড বাই 2। এইভাবে আমরা যখন নাকি একটা বন্ডের মেয়াদ পূর্তি পূর্বেই তলব করা হয় বা তলবি বন্ডের প্রাপ্তির হার নির্ণয় করতে বলা হয়, তখন আমরা এই সূত্র মাধ্যমে তার প্রাপ্তির হার নির্ণয় করতে পারব। বন্ড হচ্ছে সাধারণত হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটাকে যে কোনো সময় বন্ড হোল্ডার ক্রয় বিক্রয় করতে পারে। সেই ক্ষেত্রে যখন নাকি বন্ড হোল্ডার এটা ক্রয় বা বিক্রয় করবে, সেই ক্ষেত্রে তার বর্তমান প্রাপ্তির হারটা কত এটা জানতে চাবে, বা চলতি উপার্জনের হার বা চলতি প্রাপ্তির হার কত তা জানাটা অনেক বেশি দরকার। সেই ক্ষেত্রে আমাদের চলতি উপার্জনের হারটা নির্ণয় করতে হবে। চলতি উপার্জন হারকে বা বন্ডের প্রাপ্তির হার নির্ণয়ের তৃতীয় নিয়মটা হচ্ছে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার সংক্ষেপে এটাকে CY বলা হয়। এই ক্ষেত্রে সূত্র হচ্ছে CY সমান I বাই P0 ইন্টু 100। এখানে সূত্রে I হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ, P হচ্ছে তার বাজার মূল্য। বার্ষিক সুদের পরিমাণকে বাজার মূল্য দ্বারা ভাগ করলে বন্ডের চলতি উপার্জন বের হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অঙ্কের মাধ্যমে সূত্রগুলোর বাস্তব প্রয়োগ দেখব। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে এটা অঙ্ক করার চেষ্টা করব। ABC company bonds have 12 years remaining to maturity. The bond had a টাকা 1000 face value and the coupon
rate is 10%. The bond sell at a price of taka 850. What is their yield to maturity? প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটা উদাহরণ তৈরি করলাম। যেমন এখানে বলা হয়েছে এবিসি কোম্পানি বন্ড হ্যাভ 12 years রিমেইনিং টু ম্যাচুরিটি, মানে হচ্ছে এবিসি কোম্পানি যে বন্ড আছে তার মেয়াদ 12 বছর। দ্য বন্ড হ্যাভ এ টাকা 1000 ফেস ভ্যালু এন্ড দ্য কুপন রেট ইজ 10%। এই বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা এবং বন্ড ক্রয় করলে 10% হারে সুদ পাওয়া যাবে। দ্য বন্ড সেল এট এ প্রাইস অফ টাকা 850। এই বন্ডটা বর্তমানে 850 টাকায় বিক্রি হচ্ছে। তারপর হচ্ছে প্রশ্ন, হোয়াট ইজ দেয়ার ইয়ার টু ম্যাচুরিটি? বন্ড হতে প্রাপ্তির হার, মেয়াদ পূর্তিতে প্রাপ্তির হার কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে যখন একটা প্রশ্ন আসবে তখন আমরা প্রশ্নটা অবশ্যই পড়বো এবং আমাদেরকে কি করতে হবে এই জিনিসটা আমরা প্রথমে খুঁজে বের করবো। মানে প্রশ্নে আমাদেরকে কি চেয়েছে, মানে আমাদের কি করতে হবে এটা আমরা দেখব। দেখো এখানে স্পষ্টই বলা আছে হোয়াট ইজ দেয়ার ইয়ার টু ম্যাচুরিটি, মানে হচ্ছে ওয়াইটিএম বের করতে বলা হয়েছে। যখনই আমরা এরকম বুঝতে পারবো ওয়াইটিএম, ওয়াইটিসি বা সিওয়াই কোনটা করতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সেই সূত্র দিয়ে শুরু করবো। যেমন আমাদের এখানে বলা হয়েছে ইয়ার টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা প্রথমে ওয়াইটিএম এর সূত্র লিখব, সূত্রে মান বসানোর মাধ্যমে আমরা বন্ড হতে প্রাপ্তির হারটা নির্ণয় করব। যেমন আমরা যদি এটাকে সমাধান করি, ওয়াইটিএম সমান ওয়াইটিএম এর সূত্রটা লিখব I প্লাস mv মাইনাস p0 ডিভাইডেড বাই n, p0 প্লাস mv ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এবার আমরা সূত্রে মান বসাবো। আই হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ। আমরা পাশে যদি এভাবে বের করে নিই তাহলে সুবিধা বা ভালো হয়। আই সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে যদি সুদের পরিমাণ এক বছরে বা একটা নির্দিষ্ট সময়ে সুদ কত টাকা পাওয়া যাবে যদি পরিমাণ উল্লেখ করা থাকে তাহলে আমরা আয়ের মান সরাসরি তা বসিয়ে দিব। আর যদি টাকার পরিমাণ উল্লেখ না করে কুপন রেট উল্লেখ করা থাকে তাহলে আমাদের সুদের পরিমাণ এক বছরে কত টাকা পাওয়া যাবে তা বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ফেস ভ্যালু যা দেওয়া থাকবে তা থেকে সুদের পরিমাণ বের করে নিব। আমাদের এখানে ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, এর সাথে কুপন রেট 10% যদি বের করি তাহলে হয় 100 টাকা। তাহলে আমাদের আয়ের মান এখানে হবে 100 প্লাস n হচ্ছে তার মেয়াদ, নাম্বার অফ ইয়ার্স। n সমান হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এখানে আমাদের মেয়াদ হচ্ছে 12 বছর, তাহলে এখানে n এর মান আসবে 12। mv সমান হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু আগেও বলেছি, ম্যাচুরিটি ভ্যালু যখন আমরা বসাবো যদি শর্তে ডিসকাউন্ট বা প্রিমিয়াম এমন কোনো কথা উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে ফেস ভ্যালু যা থাকবে তাই হবে আমাদের ম্যাচুরিটি ভ্যালু। আমাদের এখানে ডিসকাউন্ট বা প্রিমিয়াম এমন কোনো শব্দ উল্লেখ করা নাই, এজন্য আমরা ফেস ভ্যালু যা আছে তাই হবে আমাদের ম্যাচুরিটি ভ্যালু। 1000 মাইনাস p0
সমান মার্কেট প্রাইস। বন্ডের বাজার মূল্য হচ্ছে P0 মার্কেট প্রাইস। এই ক্ষেত্রে বলা আছে দ্য বন্ড সেল এট এ প্রাইস অফ টাকা 850, 850 টাকায় বিক্রি হচ্ছে। তারপরে এটা হচ্ছে বাজার মূল্য 850। এবার একইভাবে আমরা নিচে মান বসাবো P0 850 প্লাস এম হচ্ছে 1000 5 ব্র্যাকেট ডিভাইডেড বাই 2 ইনটু 100। পরবর্তী ধাপের ক্যালকুলেশন এবার করব আমরা। নিচে যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে পাই 1850 ভাগ 2, আর উপরে আয়ের মান 100 প্লাস 1000 থেকে 850 মাইনাস করলে থাকবে 150 ডিভাইডেড বাই 12 ইনটু 100। তার পরবর্তী ধাপের কাজগুলো হবে 1850-কে 2 দ্বারা ভাগ 925, এখানে হবে 100 প্লাস। এবারে আমরা 150-কে 12 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে মান আসে 12.5। তারপর এখান থেকে তারপরে যদি আমরা এদিকে পরের ধাপে ক্যালকুলেশন করি তাহলে হবে 100 এর সাথে 12.5 যোগ করলে হয় 112.5, নিচে হবে 925 ইনটু 100। এবারে আমরা 112.5-কে যদি 925 দ্বারা ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের চূড়ান্ত রেজাল্ট 12.16%। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা প্রশ্ন যদি পাই সেক্ষেত্রে প্রশ্নটা পড়বো, কি বের করতে হবে আমরা তা দেখবো এবং সেই মোতাবেক সূত্র বসাবো, সূত্রে মান বসাবো এবং পরবর্তী ধাপের ক্যালকুলেশনের মাধ্যমে আমরা প্রাপ্তির হার নির্ণয় করব। এবারে আমরা আরো উদাহরণের মাধ্যমে বাকি সূত্রের প্রয়োগগুলো দেখব। An investor recently purchased a bond with Tata $20,000. Yes. 12.5% coupon rate and 8.5 years remaining to maturity. Investor paid টাকা 20,500
for the bond. The bond can be called 2 years from now at a call price 21,160. What is its YTC? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই উদাহরণটা বা এক্সাম্পলটা একটু খেয়াল করি, an investor recently purchased a bond with টাকা 20,000 ফেস ভ্যালু। একজন বিনিয়োগকারী সম্প্রতি 20,000 টাকা লিখিত মূল্যের একটা বন্ড ক্রয় করল। 12.5% কুপন রেট and 8.5 years remaining to maturity। এই বন্ড থেকে 12.5% বা 12.5% হারে সে সুদ পাবে এবং এটার মেয়াদ এখনো 8.5 ইয়ার্স বাকি আছে, মানে তার মেয়াদ হচ্ছে 8.5 ইয়ার্স। দ্য ইনভেস্টর পেড টাকা 20,500 ফর দ্য বন্ড। বিনিয়োগকারী এই বন্ড ক্রয় করার জন্য, মানে যে বন্ডের ভ্যালু হচ্ছে 20,000 টাকা, তা ক্রয় করার জন্য সে 20,500 টাকা প্রদান করছে। তার মানে 20,500 টাকা হচ্ছে বন্ডের বাজার মূল্য। দ্য বন্ড ক্যান বি কল্ড 2 years from now। আর এই বন্ডটাকে যদিও তার মেয়াদ উল্লেখ করা আছে 8.5 ইয়ার্স, কিন্তু বলা হয়েছে যে এটা 2 বছর পর তলব করতে পারবে। সেই ক্ষেত্রে তার তলব মূল্য মানে এটা কল প্রাইস টাকা 21,160, মানে 21,160 টাকা। যখন 2 বছর পরে তলব করবে তখন তার মূল্য হবে 21,160 টাকা। তারপর হচ্ছে আমাদের প্রশ্ন, হোয়াট ইজ ইটস ওয়াইটিসি? এই বন্ডের, এই তলবি বন্ডের প্রাপ্তির হার কত বা ইয়ার টু কল কত? যখন আমাদের ওয়াইটিসি নির্ণয় করতে বলবে তখন অবশ্যই আমাদের ওয়াইটিসি এর সূত্র ব্যবহার করতে হবে। ওয়াইটিসি এর সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এমন হবে, ওয়াইটিসি সমান আই প্লাস সিপি মাইনাস P0 plus CP divided by 2 into 100। এবার যখন আমরা সূত্রে মান বসাবো তখন অবশ্যই পাশে আমরা একটু বের করে নিব বা দেখাবো। I সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট। পূর্বের মতোই যদি ইন্টারেস্ট অ্যামাউন্ট উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি তা আয়ের মান হিসেবে বসাবো, আর যদি তা উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে ফেস ভ্যালুর উপর আমাদের সুদের পরিমাণটা বের করে নিতে হবে। ফেস ভ্যালু থেকে আমাদের সুদের হার বের করে নিতে হবে। এক্ষেত্রে আমাদের ফেস ভ্যালু হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা থেকে আমরা বের করব আমাদের বছরের সুদ কত টাকা আসবে। আমাদের কুপন রেট হচ্ছে 12.5%। তাহলে আমাদের আসে 2,500 টাকা। যখন আমরা মান বসাবো তখন আয়ের পরিবর্তে তার মান 2,500 যা পেলাম তা বসাবো, প্লাস সিপি হচ্ছে কল প্রাইস, সিপি কল প্রাইস। এখানে স্পষ্টই বলা থাকবে কোনো না কোনো একটা জায়গায়, যেমন আমাদের এখানে বলা আছে the bond can be called 2 years from now at a price 21,160 টাকা। 21,160, তাহলে আমরা কল প্রাইস 21,160 বসাবো, মাইনাস P0 হচ্ছে মার্কেট প্রাইস, P0 সমান মার্কেট প্রাইস
মার্কেট প্রাইস এখানে আমাদের হচ্ছে 20,500, বসালাম 20,500 ডিভাইডেড বাই এন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যখন আমরা ওয়াইটিসি করব তখন বন্ডের মেয়াদ কত আছে এটা আমাদের দেখার কোনো দরকার নাই, বা এটা আমাদের বিবেচনা করার কোনো দরকার নেই। আমরা খেয়াল করব কত বছরের সময় বন্ড তলব করতেছে বা কল করতেছে। এই ক্ষেত্রে আমাদের অঙ্কে তলব করতেছে 2 ইয়ার্স। তখন আমাদের মান হবে, যখন ওয়াইটিসি করব তখন যেই বছরে তলব করবে এর মান হবে তত। একইভাবে আমরা নিচে মানগুলো বসাবো। P0 20,500 প্লাস CP 21,160 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। পরবর্তী ধাপের ক্যালকুলেশন যদি করি তাহলে 20,500 যোগ 21,160 41,660, আর উপরে হবে 2,500 প্লাস নিচে 2। 21,160 থেকে যদি 20,500 বাদ দেওয়া হয় বা বিয়োগ করা হয় তাহলে থাকে 660 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। তাহলে পরবর্তী ধাপে 2,500 যোগ 660কে 2 দ্বারা ভাগ করলে হয় 330, আর নিচে 41,660কে 2 দ্বারা ভাগ করলে হয় 20,830 ইন্টু 100। এবার আমরা উপরে এই দুইটা মানকে যোগ করব। যোগ করলে হয় 2,830 নিচে 20,830 ইন্টু 100 বা 100। এবার আমরা 2,830কে 20,830 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের মানটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা এক্সাম্পল দেখলাম। এক্সাম্পলে আমরা যে সকল তথ্য পেলাম, এখানে দেখলাম আমাদের বের করতে বলা হয়েছে হোয়াট ইজ ইটস ওয়াইটিসি। যখনই ওয়াইটিসি বের করতে বলা হবে তখন আমরা ওয়াইটিসি এর সূত্র লিখলাম। ওয়াইটিসির সূত্র লেখার পর সূত্রে মান বসাবো। মান বসানোর পরবর্তী ধাপে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ওয়াইটিসি বা তলবি বন্ডের প্রাপ্তির হারটা কত হবে। আমরা যে বন্ড 8.5 ইয়ার্স মেয়াদের 12.5 ইয়ার্স কুপন রেটে এবং 20,000 টাকা লিখিত মূল্যের যে বন্ড 20,500 টাকা দিয়ে ক্রয় করেছি, তা যদি দ্বিতীয় বছরের মাথায় 21,160 টাকা দিয়ে তলব করে, সেই ক্ষেত্রে দ্বিতীয় বছর পর্যন্ত আমাদের প্রাপ্তির হারটা হবে 13.59%। এবারে আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে পরবর্তী যে সূত্র আছে তার প্রয়োগ দেখব। At 12% coupon bond with face value of টাকা 1,000 and maturity
period is 10 years. May be called in 4 years at a call price of টাকা 1060. The bond sells for টাকা 1100 required to calculate YTM, YTC, CY. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উদাহরণের মাধ্যমে আমাদের প্রাপ্তির হার নির্ণয়ের যে 3টা সূত্র বা 3টা নিয়ম আছে আমরা সবগুলোই একসাথে করার চেষ্টা করব। যেমন এই উদাহরণে বলা হয়েছে a 12% coupon bond with a face value of টাকা 1000 and maturity period is 10 years may be called in 4 years at a call price of টাকা 1060. মানে হচ্ছে 12% কুপন বন্ড এর একটা বন্ড যার লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, মেয়াদ হচ্ছে 10 বছর এবং শর্তে বলা আছে এই বন্ড 4 বছরের মাথায় তলব করা যাবে, তখন তার মূল্য হবে 1060 টাকা। দ্য বন্ড সেল ফর টাকা 1100, আর বর্তমানে এই বন্ডটা বিক্রি হচ্ছে 1100 টাকা। রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আমাদের যা নির্ণয় করতে হবে বা আমাদের যা বের করতে হবে, এক নম্বর প্রথমে বলা হয়েছে ওয়াইটিএম করতে, দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওয়াইটিসি এবং থার্ড সিওয়াই। এবারে আমরা একে একে সবগুলা নিয়মের মাধ্যমে আমাদের যে রিকোয়ার্ড বা যেটা করতে হবে আমরা একটা একটা অঙ্ক করার মাধ্যমে বা একে একে সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। প্রথমে আসি ওয়াইটিসি। ওয়াইটিসি যখন করতে বলবে তখন অবশ্যই আমাদের ওয়াইটিসি এর সূত্র লিখতে হবে। তাহলে এর সূত্রটা হচ্ছে ওয়াইটিসি সমান I plus M MA minus P0 plus MA divided by 2 into 100. প্রথমে আমাদের আছে YTM, তাহলে আমরা YTM শুরু করি। YTM এর সূত্র লিখলাম, এবার সূত্রে মান বসাবো। আয় হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ। বার্ষিক সুদের পরিমাণ আমরা পূর্বের মতো বের করে নেব। ইন্টারেস্ট অ্যামাউন্ট ফেজগুলো হচ্ছে আমাদের 1000 উপরে কুপন রেট হচ্ছে 12%, তাহলে আসে আয়ের মান 120। মানে হচ্ছে 12% সুদের হারে আমরা যদি বন্ড ক্রয় করি তাহলে আমরা প্রতি বছর 120 টাকা সুদ পাবো, তাহলে আয়ের মান হবে 120 প্লাস এন হচ্ছে তার মেয়াদ। আমাদের এই বন্ড যদি ক্রয় করি সেক্ষেত্রে আমাদের মেয়াদ হচ্ছে 10 বছর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবা ওয়াইটিএম মানে হচ্ছে মেয়াদ পূর্তিতে প্রাপ্তির হার। মেয়াদ পূর্তিতে সেক্ষেত্রে বন্ডের যা মেয়াদ উল্লেখ করা থাকবে বা বন্ডের গায়ে যে মেয়াদ উল্লেখ করা থাকবে আমরা তাই দিব এনের মান। তাহলে আমাদের এখানে এনের মান হচ্ছে 10। এমভি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু।
যদি কোনো শর্ত বা ডিসকাউন্ট বা প্রিমিয়াম এই শব্দগুলো না থাকে তাহলে পেজগুলো যা থাকবে তাই হচ্ছে ম্যাচুরিটিগুলো। এখানে আমাদের পেজগুলো হচ্ছে 1000 টাকা মাইনাস P0, P0 হচ্ছে বাজার মূল্য বা বিক্রি মূল্য, সেক্ষেত্রে আমাদের বাজার মূল্য হচ্ছে 1100 P0। একইভাবে আমরা নিচেও মান বসাবো 1100 প্লাস 1000 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এবারে আই 120 প্লাস 1000 থেকে যদি আমরা 1100 মাইনাস করি সেক্ষেত্রে আমাদের থাকে মাইনাসের 100 ডিভাইডেড বাই 10, আর নিচে 1100 প্লাস 1000 2100 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এবার 120 প্লাস, এটা হচ্ছে সূত্রে প্লাস, আর এখানে যদি আমরা মাইনাস 100 কে 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসবে -10। এবারে দেখো পাশাপাশি দুইটা চিহ্ন হয়ে যায়, এইভাবে কখনোই আমরা পাশাপাশি দুইটা চিহ্নকে রাখবো না, আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে দিব। আর 2100 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে মান আসে 1050 ইন্টু 100, নিচে 1050 120, এবারে প্লাসে মাইনাসে মাইনাস 10 ইন্টু 100। 120 থেকে 10 যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে আমাদের মান আসবে 110 ডিভাইডেড বাই 1050 ইন্টু 100। এবারে আমরা যদি 110 কে 1050 দ্বারা ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের মান আসে 10.48%। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে যখন একাধিক রিকোয়ারমেন্ট থাকবে তখন অনেকগুলো তথ্য থাকবে। এবার আমরা যখন যে রিকোয়ারমেন্টটা করব বা সমাধান করব তখন এই রিকোয়ারমেন্টের জন্য যা যা দরকার সেই তথ্যগুলো আমরা নিব, বাকিগুলো আমরা পরবর্তী রিকোয়ারমেন্টের জন্য কাজ করব। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল YTM, আমরা YTM এর সূত্র লিখলাম, সূত্রের মান বসালাম এবং পরবর্তী ধাপে ক্যালকুলেশনের মাধ্যমে YTM এর মানটা পেলাম। এবার আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল YTC, আমরা YTC করার মাধ্যমে যখনই এই 10 বছর মেয়াদী বন্ড 4 বছরের মাথায় তলব করা হবে তখন তার প্রাপ্তির হারটা কত হবে তা নির্ণয় করব। যদি আমরা YTC করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদের YTC এর সূত্র লিখতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট 2 YTC এর সূত্র I প্লাস CP মাইনাস P0 প্লাস CP divided by 2 into 100। আমরা সূত্রে মান বসাবো। এবার সূত্রে মান বসানোর ক্ষেত্রে I আগের মতোই বার্ষিক সুদের পরিমাণ, আমরা YTM যখন করেছিলাম তখন I এর মান 120 যা পেয়েছি এখানেও I এর মান তাই থাকবে, প্লাস CP হচ্ছে কর প্রাইস, 4 বছরের মাথায় যখন নাকি বন্ড তলব করা হবে তখন তার প্রাইস 1060, তাহলে এখানে হবে 1060 মাইনাস P0 হচ্ছে তার বাজার মূল্য, বর্তমানে বন্ড বাজারে বিক্রি হচ্ছে 1100, তাহলে আমাদের P0 মান হচ্ছে 1100 ডিভাইডেড বাই N। YTC যখন করব তখন N বা বন্ডের মেয়াদ যাই থাকুক, যে বছর আমরা তলব করব সেই মানটা বসাবো। তাহলে আমরা তলব করতেছি 4 বছরের মাথায় বা 4 বছরের ক্ষেত্রে 4 বছরের মাথায় বলছে এটা তলব করা যাবে, সেক্ষেত্রে আমাদের N এর মান হবে 4। একইভাবে আমরা নিচেও মান বসাবো, P0 1100 প্লাস CP 1060 divided by 2 into 100। এবার 1100 যোগ 1060
2160 ভাগ 2। উপরে 120 প্লাস নিচে 4। 1060 থেকে 1100 মাইনাস করলে হয় মাইনাসের 40 ইন্টু 120। এবার আমরা যদি মাইনাসের 40কে 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে -10। দুইটা চিহ্ন পাশাপাশি আছে, এই জন্য আমরা একটাকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নিব। 2160কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে মান আসে 1080 ইন্টু 100। 120 প্লাসে মাইনাসে মাইনাস 10, 1080 100। 120 থেকে 10 চলে গেলে থাকবে 110 1080 ইন্টু 100। তাহলে 110কে 1080 দ্বারা ভাগ এবং 100 দ্বারা গুণ করলে আমাদের রেজাল্ট আসে 10.19%। প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আমরা সূত্র বসাবো, সূত্রের মান বসাবো এবং ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের প্রাপ্তির হারটা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি তৃতীয় রিকোয়ারমেন্ট সিওয়াই বা কারেন্ট ইয়ার ছিল, আমরা এখন এটার সমাধান করব বা এটা নির্ণয় করব। সিওয়াই যখন বের করতে হবে তখন আমাদের সিওয়াই এর সূত্র লিখতে হবে। সিওয়াই এর সূত্র হচ্ছে I বাই P0 ইন্টু 100। I পূর্বের মধ্যে আমাদের বের করতে হবে পেজ 1000, তার উপরে উপর ডেট 12%। যদি আমরা কাটি তাহলে মান আসে 120। P0 হচ্ছে মার্কেট প্রাইস, মানে বাজারে কত টাকা বর্তমানে বন্ড বিক্রি হচ্ছে, তা হচ্ছে 1100 গুণ 100। এবার যদি আমরা 120কে 1100 দ্বারা ভাগ এবং 100 দিয়ে গুণ দিই